তোমার তক্ষক আসবে, কাল মৃত্যু আসবে, তোমাকে তুলে নিয়ে চলে যাবে। এই লীলা রাসলীলা যার তার লীলা নয়, স্বয়ং ভগবানের লীলা। ভগবান কাকে বলে? যার মধ্যে 6টা ঐশ্বর্য আছে, তিনি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য স্ত্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণম ভগৈতিঙ্গন। যার মতো সম্পদ কাউরি নাই, যার মতো শক্তিমান কেউ হয় না, যার মতো সুন্দর কেউ হয় না, যার মতো জ্ঞান কাউরি নেই, যার মতো বৈরাগ্য কাউরি নেই, তিনি হলেন ভগবান। আর ভগবান কাকে বলে? যিনি প্রত্যেকটা জীবের ভরণ পোষণ করেন, তিনি হলেন ভগবান। এগুলো ভকারের অর্থ। প্রত্যেকটা জীবের ভরণ পোষণ করেন। হিমালয়ের উপরে যেটা পিপিলিকা আছে, পিঁপড়ে, ওখানে কে চিনি দিয়ে আসে? হ্যাঁ, সে কি খেয়ে বাঁচে? ভগবান তাকে আহার যোগান। অজগর চলাফেরা করতে পারে না, খুব মোটা, এক জায়গায় পড়ে থাকে, তাকে কে আহার যোগান দেয়? ভগবান। তাহলে তোমাকে দেবে না? তুমি যদি ভগবানের একটু নাম করো, ভগবানের একটু চিন্তা করো, ভগবানের চরণে ফুল তুলসী দাও, ভগবান তোমার অভাব রাখবে? যে নাম করে না তাকেই ভগবান এত কিছু দান করে। আর কেউ যদি ভগবানের কথা শুনে, নাম করে, পূজা করে, সেবা করে, ভগবান তো বলছে তাকে আমি মাথায় করে দিয়ে আসবো সব। জগৎক্ষেম মহাম্মহ অনন্যাস চিন্তান্তমাম যোজনা পরযুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম মহাম্মহ। ওই জন্য আমার ভক্তের কখনো চিন্তা থাকে না মনে, আমি কি খাবো, কি পরবো। আমার ভক্ত যারা, তারা কখনো ভাবে না। যারা দুর্ভাগা, হতভাগা, অভক্ত, যাদের আমার সঙ্গে ভাব নাই, তাদেরই জগতে অভাব হয়। তাদের বড় অভাব, নাই 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 নাই, এটা চাই, এটা চাই। ভগবানের সেবায় দান করতে হলে, ভক্ত সেবা দিতে হলে 10 বার ভাবে। কতদিন অভাব থাকে জানো? যতদিন ভগবানের সাথে ভাব না। ভাব হলে অভাব যাবে। তুমি অসৎ কাজ করবে না, নেশাগ্রস্ত হবে না, অর্থ অপচয় করবে না, অন্যায় কাজ করবে না, এমনি তো অভাব দূর হয়ে যাবে। ওই জন্য সৎ পথে জীবনযাপন করলে তার কোনোদিন কোনো অভাব আসবেই না, তাই না? আর যদি তুমি নেশাগ্রস্ত হয়ে পয়সা নষ্ট করো, অখাদ্য কুখাদ্য খাও, অসৎ পথে পয়সা অপচয় করো, কোনদিন তোমার অভাব দূর হবে। তাই ভগবান যিনি সর্বভূতে আহার যোগান দেন, যার এক নাম বিশ্বম্ভর, তিনি হলেন ভগবান। বকারের অর্থ যার ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করেন, ব্রহ্মা পালন, বিষ্ণু পালন করেন, আর শিব সংহার করেন, তিনি হলেন ভগবান। গময়িতা, নেতা, স্রষ্টা। বকারের অর্থ হচ্ছে বসন্তি যত্র ভূতানি, যিনি প্রত্যেকটি জীবের হৃদয়ে বসবাস করেন, তিনি হলেন ভগবান। নকারের অর্থ নির্বৃত্তিবাচক। তুমি জগমানে যা কিছু করবে, ভগবান সব থেকে বড় সাক্ষী থাকবে। তুমি কাউকে কোনো কথা দেবে, ভগবান আগে সাক্ষী থাকবে যে না, একদিন তুমি কাউকে কথা দিয়েছো, কোনো কিছু দান করেছো, সব চাইতে বড় সাক্ষী থাকবে কে? ভগবান। সেই ভগবানের লীলা। নকারের অর্থ যার সেবায় আনন্দ, দর্শনে আনন্দ, যার নামে আনন্দ, তিনি হলেন ভগবান। সেই ভগবানের লীলা রাজন ভগবান পিতারাত্রি। সেই ভগবানকে এতে চংশ কলাহ পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাই এই রাসলীলা স্বয়ং ভগবানের লীলা। স্বয়ং ভগবানকে না, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। এটা কিন্তু দেবকীনন্দন কৃষ্ণের লীলা নয়, মথুরাধীশ কৃষ্ণের লীলা নয়, এটা দ্বারকাধীশের লীলা নয়। এই রাসলীলা হলো স্বয়ং নন্দনন্দন কৃষ্ণের লীলা। যে মধুর রসাস্তিত কৃষ্ণ বৃন্দাবনের নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসক। ওই জন্য নন্দনন্দনের ভজন করতে গেলে কাম বীজ কাম গায়ত্রী তাকে জপ করতেই হবে। যাদের কাম বীজ কাম গায়ত্রী নাই, তারা কখনো ব্রজেন্দ্র নন্দনের ভজন করতে পারবে। অনেকে দীক্ষা নেয় অনেক সম্প্রদায় থেকে, কাম গায়ত্রী নাই, বলে বাবা ওটা আবার কি? জিজ্ঞাসা করলে বলে ওটা আবার কি?
অথচ কত দীক্ষা নিয়ে বসে আছে, বলে 13 বছর 15 বছর 20 বছর হয়ে গেল, কাম গায়ত্রী জপ করো, বলে ওটা আবার কি, শোনেইনি কানে কোনোদিন। 30 বছর দীক্ষা নিয়ে নিয়েছে। জানবে ওই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভজন হলো না, তোমার মানব জন্মটা বিফল হয়ে গেল। কাম কৃষ্ণ মন্ত্র আর কাম গায়ত্রী ছাড়া ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভজন হবে না। হরিভক্তি বিলাসে কত সুন্দর বর্ণনা আছে এই কাম বীজ কাম গায়ত্রী। অনেক সম্প্রদায়ের কাম গায়ত্রী থেকে উল্টো পাল্টা, কৃষ্ণ মন্ত্র থেকে উল্টো পাল্টা, কোথার থেকে যে পেয়েছে ভগবান জানে, শাস্ত্রের সঙ্গে কোনো মিল নেই। কিন্তু আমরা বৃন্দাবনে বৈষ্ণব দর্শনে যে হরিভক্তি বিলাস অধ্যয়ন করেছি, পণ্ডিতজি একদম অক্ষর 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 ধরে ধরে বলেছেন, দেখো এই মন্ত্রের এই ব্যাখ্যা, এই এক অক্ষরের এই মানে। কিন্তু অনেক সম্প্রদায় আছে যেগুলি অপসম্প্রদায়, তাদের শুদ্ধ কৃষ্ণ মন্ত্র কাম বীজি নাই, কাম গায়ত্রী নাই, কোনদিন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভজন হবে। কেউ যদি বিধিমার্গে কৃষ্ণের ভজন করে, সেটাও লক্ষ্মীনারায়ণের সেবার ফল লাভ হয়। ঐশ্বর্য মার্গের কৃষ্ণের ভজন হয়ে যায়, তার ফলে গোলক বৃন্দাবন হবে না, ওই বৈকুণ্ঠ হবে, বৈকুণ্ঠ লাভ হবে। তোমাকে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভজন করে গোলক বৃন্দাবনে যেতে হলে কাম বীজ কাম গায়ত্রী উপাসনা করতেই হবে। নিত্য কাম গায়ত্রী জপ করতে হবে, নিত্য কৃষ্ণ মন্ত্রের জপ করতে হবে, তবে তুমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে পাবে। হরে কৃষ্ণচন্দ্র ভগবান কি ভগবান পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে সেই শারদীয় রাস রজনী দর্শন করে ভগবানের মনে বাসনা হলো লীলা করা। তখন তিনি যোগমায়াকে আশ্রয় করলেন, যোগমায়ামুপাশ্রিত। রাস কাকে বলে? রসানাম সমূহ ইতি রাস, সমস্ত রসের যেখানে সমাহার মিলন, সেইটাই হলো রাস। সমস্ত রস, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর হাস্য করুণ অদ্ভুত ভয়ানক বীর বিভৎস রুদ্র, এই যে দ্বাদশ রসাত্মক ভগবান শ্রীকৃষ্ণ, এই দ্বাদশটি রসের সমাহারই হলো রাসলীলা। তাই ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ব্রজ গোপীদেরকে ডাকলেন। গোপীকারা? গোবিহি ইন্দ্রইভি কৃষ্ণ রসম পিবতি ইতি গোপী। যারা সমস্ত ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ রস পান করে তাদেরকে গোপী বলা হয়। আমাদের ইন্দ্রিয় কটা আছে? 11টি ইন্দ্রিয়। 11 ইন্দ্রিয় দ্বারা যদি কৃষ্ণ রস পান করা হয়, তাহলে আমরাও ব্রজগোপী হয়ে যাব, আমাদের নামটা ব্রজগোপীর খাতায় উঠে যায়। 11 ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ আর মন। এই নয়ন দ্বারা শুধু কৃষ্ণ দর্শনই করতে হয়। ব্রজগোপীরা এই নয়ন দিয়ে কৃষ্ণকে ছাড়া অন্য কাউকে দর্শন করতে হয়, ওই জন্য তারা ব্রজগোপী। কর্ণ দ্বারা শুধু কৃষ্ণ কথাই শ্রবণ করতে হবে, তাহলে তুমি ব্রজগোপী হয়ে যাবে। আর নাসিকায় কৃষ্ণ চরণে অর্পিত তুলসীর ঘ্রাণই নিতে হবে। জিহ্বায় শুধু কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এলো ব্রজগোপীর লক্ষণ। ইন্দ্রয়ৈভিহি কৃষ্ণ রসম পিবতি। প্রত্যেকটা ইন্দ্রিয় দ্বারা শুধু কৃষ্ণ রস পান করে, কৃষ্ণ 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 কৃষ্ণ, তারাই হলো ব্রজগোপী। কৃষ্ণ ছাড়া যারা কিছু বোঝে না, ও খেতেও কৃষ্ণ, ঘুমাতেও কৃষ্ণ, রান্না করতেও কৃষ্ণ, পথে চলতেও কৃষ্ণ, বসতেও কৃষ্ণ, উঠতেও কৃষ্ণ, তারা হলো ব্রজগোপী। আমরা যদি ওই রকম কৃষ্ণ রসে ডুবে যাই, সারাদিন কৃষ্ণ নাম করব, কৃষ্ণকে দর্শন করব, কৃষ্ণ কথা শ্রবণ করব,
রাত্রে কৃষ্ণ লীলা স্মরণ করতে করতে ঘুমিয়ে যাব, স্বপ্নেও কৃষ্ণ লীলা দর্শন করব, ঘুম ভেঙেও কৃষ্ণ রূপ দর্শন। তাহলে পরের জন্মে ব্রজগোপী একদম নিশ্চিত। কি হবে? সারাটা জীবন যদি তুমি কৃষ্ণ রাস পান করতে পারো, পরের জন্মে যে ব্রহ্মাণ্ডে ভগবান রাসলীলা করছেন সেই ব্রহ্মাণ্ডে কোনো ব্রজগোপীর ঘরে জন্ম হয়ে যাবে। এই জন্মের ভজন সাধনে যে ব্রহ্মাণ্ডে ভগবান লীলা করছেন, প্রকট লীলা, কারণ পৃথিবীর মতো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের আছে, তোমাকে সেই ব্রহ্মাণ্ডে জন্ম দিয়ে দেবে কোন ব্রজগোপীর ঘরে। ব্রজগোপীর আনুগত্যে তুমি রাগমার্গের ভজন এবার শিক্ষা করবে, যে মার্গ অবলম্বন করলে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের সেবা হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয়, কৃষ্ণ ভজন হয়, সেই মার্গটাই হলো রাগমার্গ। কোন ব্রজগোপীর আনুগত্যে সেই রাগমার্গ শিখবে ওই জন্মে, তারপরে বাস ডাইরেক্ট এবার ব্রজগোপী হয়ে ভগবানের রাস লীলায় অধিকার হয়ে যায়। হলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। কিন্তু কৃষ্ণ 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 24 সেকেন্ডও ভুললে হবে না, তাহলে উল্টো পাল্টা জায়গায় জন্ম হয়ে যাবে। আর যদি 24 ঘন্টা কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, তাহলে আর চিন্তা নাই, ব্রজগোপী হয়ে যাবে। ব্রজগোপী আকাশ থেকে পড়ে না, সাধন সিদ্ধা ব্রজগোপীরা সাধন ভজন করেই রাসলীলায় অধিকার করে। কিন্তু 24 ঘন্টা ভগবান ছাড়া অন্য কাউরি চিন্তা করলে এ বড় কঠিন, খুব কঠিন। প্রথমে ব্রজগোপীদের কৃষ্ণ প্রেম লাভ হয়েছে। কৃষ্ণ প্রেম লাভ করতে হলে অনেক 8টা সিঁড়ি অতিক্রম করতে হয়, 8টা ধাপ অতিক্রম করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। প্রথমে শ্রদ্ধা মানে বিশ্বাস, তারপরে সাধুসঙ্গ, তারপরে ভজনক্রিয়া। মাদৃশা জীবের কতদূর পর্যন্ত হয়েছে না, শ্রদ্ধা বলে ভগবানকে ভালো লেগেছে, বিশ্বাস হয়েছে, সাধুসঙ্গ হয়েছে, গুরুচরণ আশ্রয় হয়ে ভজন শুরু হয়েছে, হরিনাম। এই যখনই তুমি হরিনাম করবে, 4টি অনর্থ আছে: হৃদয় দুর্বল্য, অসতৃষ্ণা, স্বরূপভ্রম আর অপরাধ। এই 4টি অনর্থ এবার হরিনাম করতে করতে দূর হয়ে যাবে। যে অনর্থ দূর হবে তখন নিষ্ঠার উদয় হবে, নিষ্ঠা হলেই তখন আসবে আসক্তি, ভগবান ছাড়া আমার কোনো কিছু আর ভালো লাগবে না। যেমন রাধারানী সখীদের কাছে গিয়ে বলছে, সখী ওই নামের মধ্যে যে কি মধু আছে আমি আজও বুঝতে পারিনি। ওই শ্যাম নাম কৃষ্ণ নামে কত মধু। কে বাসনা এলো শ্যাম নাম সখী রে, কে বাসনা এলো শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। আমায় কে বাসনা এলো শ্যাম নাম সখী রে, কে বাসনা এলো শ্যাম নাম, না জানি কতেক মধু ওই শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারি। জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, কেমনে পাইব সইতারে। সখীরা বলছে, রাধে এত পাগলিনী হওয়া ভালো নয়, এত পাগলিনী হওয়া ভালো নয়, ভুলে যা, কষ্ট পাবি, দুঃখ পাবি। তার এক নাম কৃষ্ণ, আকর্ষণ করবেই কিন্তু সে কষ্ট পাবি, ভুলে যা। রাধারানী বলছে, সখী পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো, কি করিব কি হবে উপায়। আমি ভুলে যেতে চাই কিন্তু ভুলতে পারি না। কি যে মধু আছে, কি যে ওই নামে জাদু আছে, আমি ভুলতেই পারি না। কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, আপনার যৌবন যাচাই। রাধারানী বলছে, সখী আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না। চণ্ডীদাস বলছে, ওগো ওই নামে যদি একবার কেউ ডুবে যায়, ওই কৃষ্ণ নামে যদি একবার কেউ
হাবুডুবু খায়। কৃষ্ণকে যদি একবার কেউ ভালোবাসে, তার আর ক্ষমতা নাই এই কৃষ্ণকে ভোলার। শুধু একা রাধারানী নয়, এই জগতে যারাই কৃষ্ণকে ভালোবাসবে রাধারানীর মতো করে, তারাই রাধারানীর মতো পাগলিনী হয়। রাধারানী প্রতিজ্ঞা করে বলেছিলেন, সখী আমার বধূর নামে এত মধু আছে, আমার বধূর কথা বলবে যে, শুনবে যে, আমার মতো হবে সে, আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে। আমি অভিশাপ দিলাম, তার দুপুর বেলায় ঘর পুড়ে যাবে, তার দুপুর বেলায় ঘর পুড়বে, জীবন যৌবন সব শেষ হয়ে যাবে, সে কৃষ্ণ ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না। তাই রাধারানীর অভিশাপ আছে, কেউ যদি কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ নাম করা শুরু করে, তার সব শেষ হয়ে যাবে। সে পথের কাঙাল কাঙালিনী হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে সোজা বৃন্দাবনের পথে রওনা হবে। কৃষ্ণ ছাড়া সে আর কাউকে ভালোবাসতে পারে। তাই ব্রজগোপীরা কৃষ্ণ রস পান করেছে সর্ব ইন্দ্রিয়ের দ্বারা। কৃষ্ণের চরণধুলি অঙ্গে মেখেছে, হাত দিয়ে কৃষ্ণের গলায় মালা পরিয়েছে, সুন্দর সুন্দর নব কুসুম চয়ন করে। আবার যেখানে কৃষ্ণের লীলাভূমি, কৃষ্ণ যেখানে গোচারণে গিয়েছেন, তারা দুটি চরণে সেখানে গমনাগমন করেছে। তাই তাদেরকে গোপী বলা হয়। ইন্দ্রিয়ের দ্বারা যারা কৃষ্ণ রসই শুধু পান করে। এই জগতে জড়রস পান করলে তো দুঃখ, কিন্তু কৃষ্ণ কথা রস, কৃষ্ণ লীলা রস আস্বাদন করলে তোমার দুর্লভ মানব জন্ম ধন্য হয়। যেখানে গেলে কৃষ্ণ কথা শোনা যাবে, যার কাছে কৃষ্ণ কথা জানা যাবে, কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভ হবে, তার কাছে যেতে হবে, তার সঙ্গেই বন্ধুত্ব করতে হবে, তার সঙ্গেই সঙ্গ করতে হবে। এটাই হলো সাধু সঙ্গ, কৃষ্ণ কথা শ্রবণ। আমার হরিকে যে ভালোবাসে, তার মতো আর বান্ধব নাই। মনে বলে তারে পেলে নয়ন জলে পা ধোয়ায়। আমার হরিকে যে ভালোবাসে, তার মতো আর বান্ধব। যে কটা দিন জগতে থাকা যাবে, সদা সর্বদা কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে হয়, কৃষ্ণ কথা শুনতে হয়, কৃষ্ণ নাম করতে হয়, আর কৃষ্ণের সেবা করতে হয়। একবার যদি কেউ পেয়ে গেল এই পথ, রাজপথ, তাহলে তার জনম ধন্য হয়ে যায়। আর যদি দুর্ভাগা হতভাগা হয়ে সংসারে থেকে গেল, ছেলে আমার, ছেলের বাবা আমার, ছেলের মা আমার, ছেলের কাকা আমার, আত্মীয় আমার, এই আমার 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 করতে করতে বলো হরি হরি বল, তাহলে আর ব্রজগোপী হওয়া হলো না, ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেল, দুর্লভ মানব জন্মটা বিপদ। তাই ভগবান ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য বংশী ধ্বনি করে ডাকছেন, ব্রজগোপীগণ এসো, তোমাদের আজ মনোবাসনা আমি পূর্ণ করব। তোমরা আমাকে প্রতিরূপে লাভ করতে চেয়েছো। আমি কি না ভক্তের? ভক্ত আমায় যা সাজাই, আমি তাই সাজাই। নিশম্য গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজ স্ত্রী ও কৃষ্ণ গৃহীত মানস। নিশম্য গীতম তদনঙ্গ বর্ধনম। ওই বংশীধ্বনি শ্রবণ করে ব্রজগোপীগণ ছুটে আসছে। সবাই শুনছে, শুধু তার নাম ধরেই বাঁশিটা বাজছে। ললিতা শুনছে, ওগো ললিতা তুমি এসো আমার চরণে। রাধারানী শুনছে, ওগো রাধে তাড়াতাড়ি তুমি আমার চরণে এসো। বিশাখা শুনছে, ওগো বিশাখা তুমি আমার চরণে এসো। চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী সবাই শুনছে, কৃষ্ণ আজকে ডাকছে আমার মনোবাসনা পূর্ণ করার জন্য। বাঁশি বাজে একই টানে, যার যেমন কান সে তেমন। আমাদেরকেও ভগবান ডেকেছেন গো মা, না হলে আমরা 7 দিন কেন ছুটে আসছি? ভগবান যাদেরকে ডাকবেন তারা ঘরে থাকতে পারবে না, তারা ছুটে আসবেই, কোনো বাধা তাদেরকে আটকাতে পারবে না। সাগর যদি আকর্ষণ করে, নদী স্থির থাকতে পারবে? নদী ছুটে যাবে সাগরের পানে। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রেমের সাগর। সে যখন আকর্ষণ করবে, মাদৃশ্য জীব হলো ছোট ছোট নদী, স্থির থাকতে পারা যাবে। আকর্ষণ করেন বলেই তার নাম হয়েছে কৃষ্ণ। আকর্ষণ করেন আর আনন্দ দেন, তাই তার নাম হয়েছে কৃষ্ণ।
বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি আকর্ষণ করলেন ভগবান বংশীর ধ্বনি করে। ব্রজগোপীগণ ছুটে আসছেন বর্ষার তটিনীর ন্যায়। বর্ষাকালে যেমন নদী ছুটে যায় সাগরের পানে, তেমন আজকে ব্রজগোপীগণ ছুটে আসছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে। এসে উপস্থিত হলেন, এমন ভাবে আসলেন যেন কেউ কাউকে দেখতে পাচ্ছেন। এ তাড়াতাড়ি গিয়ে কৃষ্ণ চরণে পৌঁছে দ্রুত গতিতে ছুটে গিয়ে কৃষ্ণ চরণে উপস্থিত হলেন। ভগবান বললেন, দেখো ব্রজগোপীগণ, তোমাদেরকে আমি অভিনন্দন জানাই। স্বাগতম মহাভাগা প্রিয়ম কিম করবানি বহ। কিন্তু এত ঘোর রজনীতে মধ্যরাত্রে তোমাদের বনের মধ্যে আসা ঠিক হয়? কত হিংস্র জন্তু জানোয়ার বনের মধ্যে ভ্রমণ করছে, বিপদ হতে পারে। তোমরা চলে যাও। ব্রজস্যানামায়াম কাচ্চিৎ ভূতা আগমন কারণ। আচ্ছা বলো, এই আগমনের কারণ কি? বাড়িতে কোনো ঝগড়া হয়েছে? কেন এসেছো এত রাত্রে? নাকি বাড়িতে আগুন লেগেছে? একদম ঠিক হয়নি। রজন্যেশা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা। ঘনঘোর রজনী প্রতিজাত ব্রজম নেহস্থেয়ম স্ত্রী বিসমধ্যমা। তোমরা এত সুন্দরী, ওই জন্য আজকে সবাইকে সেজে আসতে বলেছিলাম। কেন? ব্রজগোপীরা বড় সুন্দরভাবে সুসজ্জিতা হয়ে গিয়েছিলেন। কৃষ্ণ বলছে তোমরা বড় সুন্দরী। ব্রজগোপীরা কিন্তু কেউ বৃদ্ধ বয়সের ছিল না, সব নবযৌবন সম্পন্ন। ভগবানের ভজন বৃদ্ধ বয়সে হয় না। ওই বৃদ্ধকালে হরি ভজে জমের তর আসে, বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমের তর আসে। ব্রজগোপীগণ সব নবযৌবন সম্পন্ন। ফুল যখন সুন্দর প্রস্ফুটিত হয়, ওই তাজা ফুল ভগবানের বড় প্রিয়। কিন্তু ফুল যদি বাসি হয়ে যায়, ফুলের পাপড়িতে কেউ যদি হাত দিয়ে পাপড়িটা নষ্ট করে ফেলে, ওই ফুল ভগবান নেবে? ভগবান গ্রহণ করে। ফুটন্ত ফ্রেশ তাজা ফুল ভগবান গ্রহণ করতে ভালোবাসে। ওই জন্য হরিভজন করতে হয় বাল্যকাল থেকে, যৌবন কাল থেকে। রাধারানী বলছে, সখী বধূ তো আমার চলে গেল মথুরায়, আমি জানি সে ফিরে আসবে, কিন্তু জীবন থাকিলে বধূরও পাইব, যৌবন মিলন হয়। কিন্তু সেদিন যদি আমার যৌবন না থাকে, আমি কি দিয়ে বধূর সেবা করবো? বল, শক্তি না থাকলে কখনো ভক্তি করা যায় না। পাঠ শুনতে এসে চেয়ার খুঁজবে, হেলান দেবে, হাঁটু কটকট করছে, ঘাড়ে ব্যথা, কি আর ভগবানের কথা শুনবে, হরি নাম করবে? বৃদ্ধকালে হরি ভজন হবে? ভগবানের ভজন অল্প বয়সের জিনিস, সময় থাকতে ভজিতে হয়, সময় গেলে কখনো নয়। তাই ব্রজগোপীরা নবযৌবন সম্পন্ন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ফিরে যাও। এত সুন্দর তোমাদের বর্ণ রং কলেবর, তোমরা দেখতে বড় সুন্দরী। গভীর রাত্রে বনের মাঝে থাকা ঠিক না। এ হলো ভগবানের পরীক্ষা। ভগবান চরণে আশ্রয় দেওয়ার পূর্বে ভক্তকে একটু পরীক্ষা নেয়, সে সত্যি আমার কাছে এসেছে না কোন দুঃখ পেয়ে এসে উপস্থিত হয়েছে। বৃন্দাবনে কৃষ্ণদাস বাবাজি বলে একজন ভজন করত কালিয়াদহে। তা খুব রূপবতী সুন্দরী যুবতী রমণী গিয়েছে ভজন করার জন্য বৃন্দাবনে। বলছে, বাবা আমি সংসার ছেড়ে এসেছি, আপনার চরণে শরণ নিয়ে ভজন করব। কৃষ্ণদাস বাবাজি তাকিয়ে দেখিয়ে পরমা সুন্দরী, অপরূপ সুন্দর, ভগবান তাকে রূপ মাধুর্য দিয়েছে, চেহারা দিয়েছে। কৃষ্ণদাস বাবাজি বলে, মা তোর বয়স তো 18 থেকে 20 বছর, আর দেখতে পরমা সুন্দরী, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা। কেন? বলে, তোর দ্বারা ভজন হবে না। বলো রাধা রানী কে? তুই বাড়ি চলে যা। এমন নবযৌবন সম্পন্ন দেহের দ্বারা কৃষ্ণ ভজন করলে অনেক বাধা আসবে। তো বলছে, না আমি আপনার চরণ ছেড়ে যাব না।
আপনাকে আপনি চরণে আশ্রয় দেন, দীক্ষা দেন, আমি কৃষ্ণ ভজন করে কৃষ্ণকেই লাভ করব। বলে না, তোর এই রূপ যৌবন সব চাইতে কৃষ্ণ ভজনে বাধা। ওই মেয়েটা সোজা ওখান থেকে বাবাজিকে প্রণাম করে চলে গেছে কুটিয়ায়, যেখানে ছিল, কুটিয়া না তো চৌতারা, বৃন্দাবনে অনেক চৌতারা আছে। ওখানে সারা রাত চিন্তা করেছি, আমার রূপ যৌবন কৃষ্ণ ভজনে বাধা, এই রূপ যৌবনকে আমি শেষ করে দেব। কাঠের আগুন জ্বালিয়ে সব ছেঁকা দিয়েছে, সারা মুখে চোখে সারা দেহ পুড়ে কালো হয়ে গেছে। এক সপ্তাহ পরে গিয়ে বলছে, বাবা এবার আপনি দীক্ষা দেন। তাকিয়ে দেখে কি সর্ব অঙ্গ পোড়া। এ কি মা, তুই কি করেছিস? বলছে যে আপনি বললেন রূপ যৌবন কৃষ্ণ ভজনে বাধা, তাই রূপ যৌবনকে আমি বিসর্জন দিয়েছি, কৃষ্ণ চরণে বিসর্জন দিয়েছি। একবার করে কৃষ্ণ বলেছি, আর একবার করে আগুনের ছেঁকা দিয়েছি। এইবার তো আপনি চরণে আশ্রয় নেন, আমার দিকে আর কেউ তাকাবে না। কৃষ্ণদাস বাবাজি মহারাজ তাড়াতাড়ি চরণে আশ্রয় দিয়ে দীক্ষা দিলেন। বললেন, মা যা, তুই কৃষ্ণকে পাবি। গুরুদেব যদি বলে দে একবার তুই কৃষ্ণকে পাবি, তোমার কৃষ্ণ দর্শন হবে, বাস কৃষ্ণ দর্শন দিতে পারত। একদিন পঞ্চকোশী পরিক্রমা করছে ওই জমিদারের কন্যা, হঠাৎ ঝড় হয়েছে, গাছপালা ভেঙে পড়েছে, আর কৃষ্ণ ছোট্ট বালক রূপ ধারণ করে পেছনে গিয়ে ওর আঁচল ধরে টানছে, এই তুমি ওদিকে যাবে না, অনেক গাছপালা ভেঙে পড়ে আছে, বিপদ হতে পারে। বলছে, কে তুমি? বলছে, আমি পাশের গ্রামেই থাকি, আরে মাঝে মাঝে এদিকে ঘোরাফেরা করি। সাক্ষাৎ কৃষ্ণ বালক রূপ ধারণ করে গিয়ে আঁচল টেনে ধরে। আর কণ্ঠস্বর এত সুন্দর, চোখ দুটি এতই সুন্দর। ওই জমিদারের কন্যা চেয়ে দেখে, এই বালক কোথায় থাকে, এত সুন্দর নয়ন, এত সুন্দর কণ্ঠস্বর, কে তুমি বলো তো? বলছে, অত বলতে পারবো না, আমি আসি। এই বলে এক দৌড়। রাত্রে স্বপ্ন দিচ্ছে, দেখো যার জন্য সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে এসেছ, সে আমি বৃন্দাবননাথ কৃষ্ণ। সকালবেলা উঠে তার নয়ন জলে বক্ষ ভেসে যায়, প্রভু তোমার জন্য আমি সর্বস্ব ত্যাগ করেছি, এই জগতে আমার আপন বলতে আর কেউ নাই, তুমি আমার একমাত্র ধন, কিন্তু বড় অভিলাষ নিয়ে এসেছি প্রভু বৃন্দাবনে, তোমার ধামে, শুধু তোমার ধামে এই যুগল দর্শন লালসায়, তুমি কৃপা করে আমাকে যুগল দর্শন। বহুদিন ভজন করলেন, বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়ান পাগলিনীর মতো। ঘুরতে ঘুরতে একদিন যুগল দর্শন পেলেন, আর যেই দিন যুগল দর্শন হলে সেই দিন তার জড় দেহ নাশ হলো, দেহ ত্যাগ করে সে ভগবানের ধাম গোলক বৃন্দাবনে চলে। তাই ব্রজগোপীগণকে বলছেন, তোমরা দেখতে সুন্দরী, কেন এসেছো বৃন্দাবনে? ফিরে যাও। ব্রজগোপীরা বলে, একবার যখন শরণ নিয়েছি আর ফিরে যাব না, এতে প্রাণ যায় যাক, আর থাকে। একবার শরণ নিয়েছি তোমার ওই চরণে, আমরা আর কোনোদিন শোনো, ঘরে আমাদের পতি আছে, ওগুলি সব টেম্পোরারি, পার্মানেন্ট নয়। তুমি হচ্ছে আমাদের আসল পতি, জন্ম জন্মান্তরে। ওই পতি তো কদিন পরে ফটো হয়ে যাবে। ওই পতিকে নিয়ে যাবে না গিয়ে একবার খোঁজ নেবে? ওগুলি আমার জন্ম জন্মান্তরের পতি নয়, তুমি হলে আমাদের জন্ম জন্মান্তরের। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাম তমেব, তমেব সর্ব মম দেব দেব। ভগবান কৃপা করে ব্রজগোপীদের চরণে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পরে তাদের মনোবাসনা পূর্ণকারী রাসলীলা শুরু করলেন। এরা যখন এক ব্রহ্মরাত্রি রাস হয়েছে, বাহু প্রসার পরিরম্ভ করাল কৌর, নিবিস্তনাল ভননর্ম নখাগ্রপাত, শল্যাবলোক হসিতৈর্বজ সুন্দরীনাম, উত্তম ভয়ন রতিপতিম রময়াঞ্চকার। ভগবান এই সময় গোপলনাথের দিব্য উজ্জ্বল প্রেমরস উদ্বোধিত করার জন্য সব রকম প্রয়াসী হলেন।
তাদের স্কন্ধে হাত দিলেন, হাত দিয়ে তাদের আনন্দ দান করছেন, বলছেন দেখো তোমাদের আজকে মনোবাসনা পূর্ণ হবে। কেন? আমি হলাম আসল পতি, জগৎপতিকে তোমরা পতি রূপে লাভ করেছ। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন তাসাম তৎ সৌভাগ্যমদম ভিক্ষমানম চ কেশব প্রসমায় প্রসাদায় তত্রৈবন্তর ধীয়তঃ। এখন সবার মনে বড় আনন্দ হলো। রাধারানী চিন্তা করছেন আমার কাছেও কৃষ্ণ, সবার কাছে কৃষ্ণ, তা হবে কেন? কৃষ্ণ তো শুধু আমার, মত প্রাণনাথস্তু স এব না করে, সে শুধুমাত্র আমার প্রাণনাথ, আর কাউকে না। রাধারানীর মান হয়ে গেল। মান কখন হয়? যেখানে ভালোবাসা গভীর থাকে। যেখানে ভালোবাসা গভীর সেখানেই মান হয়। ভগবান যখন দেখলেন যে সেই ব্রজ রমণীগণ নিজেদের সৌভাগ্যে গর্ববোধ করছেন, কেউ বা মানবতীয় হয়েছেন, তখন সেই গর্ব প্রশমনের জন্য মানভঞ্জন করে প্রসন্নতা বিধানের উদ্দেশ্যে তিনি সেইখান থেকে অন্তর্ধান করলেন। অন্তর্হিতে ভগবতী সহস্রৈব ব্রজাঙ্গনা অতপ্যাং স্তম চক্ষানা করিন্ন ইবজোধম। রাধারানী কিছুক্ষণ পর বলছে বধূ তুমি আমায় একা নির্জনে নিয়ে চলো, তাহলে বুঝবো তুমি আমার। রাধা প্রেম জগতে প্রচার করার জন্য রাধারানীকে নিয়ে নির্জনে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর ওদিকে অন্যান্য ব্রজগোপীগণ বলছেন এই রমণী, এই গোপী সবচাইতে অধিক কৃষ্ণকে ভালোবেসেছে। অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বরঃ জন্য বিহায় গোবিন্দ প্রীত যমনয়দ্র। কিন্তু কিছু দূর যাওয়ার পরে অভিমান হলো, সবাইকে ছেড়ে আমাকে একা নিয়ে এলো, তাহলে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। প্রেম কখনো মিলনে আস্বাদন হয় না। কৃষ্ণ প্রেমের দুটি রূপ, একটা মিলন, একটা বিরহ। এই বিরহ হলো 4 প্রকার: পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর প্রবাস। বুঝলে? রাধারানীর জীবনে এবার বিরহ আসছে। কিভাবে দেখ? বিরহ আসলে প্রেম প্রকাশ পায়। ভালোবাসা যে কত কার হৃদয়ে আছে প্রকাশ হবে বিরহে। দেখবে স্বামী থাকলে ঝগড়া করে, স্বামী মারা গেলে তখন বোঝা যায় কত ভালোবাসা ছিল, মানুষটা কত ভালো ছিল। দাঁত থাকতে দাঁতের মর্ম, দাঁতগুলো যখন পড়ে যায়, ডুপ্লিকেট দাঁত যখন বাঁধায় তখন মনে পড়ে খেতে গেলে কি অসুবিধা গো, আগের গুলো কত ভালো ছিল। ডুপ্লিকেট তো ডুপ্লিকেটই হয়, অরিজিনাল অরিজিনালই হয়। তাই বিরহ ছাড়া কখনো কৃষ্ণ প্রেম আস্বাদন হয় না। একবার যদি প্রাণনাথ, প্রাণের প্রিয়তম চলে যায় দূরদেশে, তখন বোঝা যাবে সে মানুষটা কত সুন্দর ছিল, তাই না? কিন্তু থাকতে কত ঝগড়া, কত অশান্তি। 5 দিন যদি ঘরে থেকে বলে তুমি কোথাও যেতে পারো না ঘুরতে, কেন ঘরের মধ্যে বসে আছো, যাও, কত ঝগড়া। কিন্তু মানুষটা যদি একদিবারে চলে যায় তখন প্রতি পদক্ষেপে, প্রতি মুহূর্তে মনে পড়ে কত অত্যাচার করেছি, কত কটু কথা বলেছি। কৃষ্ণ যখন অন্তর্হিত হলেন ব্রজগোপীদের মধ্যে থেকে, রাধারানী এবার পাগলিনী হয়ে গেলেন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন ক্বচিৎ পুরবকাশক নাগ পুন্নাগ চম্পকাহ রামানুজ মানিনীতামানি দর্পহরস্মিতঃ। বলছে দেখো, কখনো গাছপালাকে গিয়ে জড়িয়ে ধরে বলছে বলো তো আমার প্রাণনাথ কোথায়? ওগো অশোক, ওগো নাগ কেশব, পুন্নাগ চম্পক, বলো। ওগো পনস, ওগো আম্রবৃক্ষ, বলো আমার বধূ কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন, রাধা প্রেমের মহিমা জগতে দেখাচ্ছে। রাধারানী ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে ক্রন্দন করছে। তুমি দেখা দাও, তোমাকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। কচিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণে প্রিয়। ও তুলসী, তোমার নামেই ধামের নাম হয়েছে বৃন্দাবন, বলো আমার প্রাণনাথ কোথায়? সহ তালি কুলই বিভ্রত দৃষ্টে অতি অচ্যুত।
অলিকুল ভ্রমর ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনে, বলছে তোমরা জানো। হরিণীকে ধরে বলছে তুমি জানো আমার প্রাণনাথ কোথায়, বলো আমার প্রাণবল্লভ কোথায়। এইভাবে যখন ক্রন্দন করছেন, সখীরা ছুটে গিয়ে বললেন রাধে এইভাবে পাওয়া যাবে না, এক কাজ কর, চল আমরা যমুনার তটে গিয়ে একসঙ্গে কৃষ্ণের নাম রূপ গুণ লীলা কীর্তন করি। যাবার সময় রাধারানী ক্রন্দন করা শুরু করেছেন। হা নাথ রমণ প্রেষ্ঠ কাশী কাশী মহাভুজ দশাস্তে কৃপনয়ামে সখে দর্শয় সন্নিধি। অনাথ রমণ প্রেষ্ঠে কাশী কাশী মহাভুজ, প্রাণনাথ দেখা দাও, তুমি ছাড়া জগতে আমার আপন বলতে কেউ নাই, দেখা দাও হে প্রাণবল্লভ, তুমি দেখা দাও। আমি একটা মন দিয়ে শুধু একম অদ্বিতীয় সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ওই কৃষ্ণকেই ভালোবেসেছি, আমার যে তুমি ছাড়া জগতে কেউ নাই, বোধ তুমি দেখা দাও। বোধ কি আর বলিব আমি, কি আরো বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হয় তুমি বধূ হে, কি আরো বলিব আমি, তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি, সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। ভাবিয়া দেখিলাম এতিন ভুবনে কে আর আমারও আছে, রাধা বলি কেহ শুধাইতে নাই, আমি দাঁড়াবো কাহারো কাছে, বলো তুমি বিনে আমার কে বা আছে, তুমি বিনে আমার কে বা আছে, এ সংসার জগৎ মাঝে, বলো বলো তুমি বিনে আমার কে বা আছে, আমি যাইব কাহারো কাছে বধূ হে, আমি যাইব কাহারো কাছে। কি এমন বংশীধ্বনি করে রাধা 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 বলে ডাক, কি আমায় এত ভালোবাসবে, প্রাণাধিক প্রিয় করে বক্ষ মাঝে জড়িয়ে রাখবে, এই জগতে আমার কেউ নাই, আমাকে ভালোবাসার মতো তুমি চাও, দেখা দাও। এইভাবে ক্রন্দন করছেন রাধারানী। সখীরা বললেন চল যমুনার কুলিনে আমরা ভগবানের নাম রূপ গুণ লীলা কীর্তন। সবাই যমুনার তটে বসলেন, বালুকার উপরে বসে সবাই গান গেয়েছিলেন, সেইটাই হলো গোপী গীত। জয়তীতে ধিকাম জানে মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্রহি দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতামুকা স্তয়ী ধৃতা শবস তাম বিচিন্নতে। প্রাণনাথ হে দ্বৈত, তুমি তার দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও। এই নয়নের সার্থকতাটা তোমায় দর্শন, তোমার জয় হোক। যেদিন থেকে তুমি বৃন্দাবনে জন্মগ্রহণ করেছো সেই দিন থেকে লক্ষ্মী দেবী বৃন্দাবনে নৃত্য করছেন। ওই জন্য যে গৃহে ভগবানের সেবা হয় আর এই গৃহস্থ যদি ভগবানের ভক্ত হয়, শাস্ত্রের অনুশাসন মেনে চলে, জীবনে কোনোদিন ওই গৃহ লক্ষ্মী শূন্য হবে না, কোনোদিন ওই গৃহে অভাব হবে না। যে গৃহে ভগবানের ঠিকঠাক পরিপাটি করে সেবা হয়, কিন্তু যে গৃহে ভগবানের সেবা হয় ওই গৃহে যদি ভগবানকে যেটা না দেওয়া যায় তার গন্ধ ভগবানের নাকে লাগে, তাহলে পরে কিন্তু সর্বাগ্রে হবে সেবা অপরাধ। যে বাড়িতে গোপাল আছে, ভগবানের আলেখ্য আছে, বিগ্রহ আছে, ওই বাড়িতে কোনো আমিষ কিছু তুললেই পাপ হয়ে যাবে, অপরাধ।
ওই গৃহে অশান্তির শেষ থাকবে না। রোগ ব্যাধি দুর্ঘটনা আসবেই আসবে। মঙ্গলময় ভগবানের সেবা যদি ঠিকঠাক না হয়, তার জীবনে অমঙ্গল অবশ্যম্ভাবী। ওই জন্য যাদের বাড়ি গোপাল আছে, ধীরে ধীরে সব অখাদ্য কুখাদ্য খাওয়া বন্ধ করবে, তবে এই ভাগবত শুনতে আসা সার্থক। ওর সীমানার মধ্যেও ঢোকানো যাবে না, সীমানার মধ্যেও আনা যাবে না যেটা ভগবানকে না দেওয়া যাবে। ভগবান বড় অখুশি হন, আমাকে প্রতিষ্ঠা করেছো, আমার পূজা করছো, আবার তুমি ওইগুলি রান্না। অনেকে বলে কি করবো, ছেলে মেয়ে খায়, আমার স্বামী কথা শোনে না, হ্যাঁ তাহলে কি সংসার ছেড়ে চলে যাবো? বলো স্বামীটাকে, এটা তো আসামি, স্বামী তো ভগবান। আসামির সেবা করবে না কখনো। আসামিকে মন দিয়ে ভালোবেসে তোমার নরকের রাস্তাটা পরিষ্কার হবে। ওটা স্বামী হওয়ার যোগ্য নয়, ওটা হলো সবচাইতে বড় আসামি। কদিন পরে মরবে, আবার এই কারাগার রূপ, এই সংসার রূপ জেলখানায় আবার আসবে, হয় পশু হয়ে, নাই পাখি হয়ে, নাই কীট পতঙ্গ হয়ে। ওটা আসামি, ওটা স্বামী নয়। স্বামী হলো ভগবান শ্রীকৃষ্ণ। ব্রজগোপীগণ বলছেন, হে দয়িত, হে প্রাণনাথ, তুমি দর্শন দাও। তোমাকে দর্শন করার জন্যই তো আমরা প্রাণে বেঁচে আছি। দেখো তোমার নয়ন দুটি বড় সুন্দর। শরৎকালে সরোবরে যে পদ্ম ফুল ফোটে, তার মাঝে যে সুন্দর শোভা, ওই শোভাকে হরণ করে তুমি নয়নে ধারণ করেছো। আর ওই নয়নে নয়ন দিয়ে আমরা বিনামূল্যের দাসী হয়েছি। ওই নয়নে নয়ন দিয়ে আমরা বিনামূল্যের দাসী হয়েছি। তোমার নয়ন আকর্ণ বিস্তৃত, ওই জন্যে আমরা বিনামূল্যের দাসী হয়েছি। দর্শন প্রাণনাথ, যদি দর্শন না দেবে সেদিন কেন রক্ষা করেছিলে? যেদিন ইন্দ্র 7 দিন 7 রাত্রি বর্ষা করেছে, সেদিন কেন গিরিরাজ গোবর্ধন ধারণ করে রক্ষা করেছিলে? যেদিন অঘাসুর এসেছিল বৃন্দাবনে, অঘাসুরের উদর থেকে সখাগণকে কেন তুমি বাঁচিয়েছিলে? আর যেদিন এই কালিয়াদহের জলে আমরা ঝাঁপ দিতে গিয়েছিলাম, সেদিন অমৃত দৃষ্টি দ্বারা দুবাহু প্রসারিত করে ব্রজগোপীদের, ব্রজবাসীদের তুমি কেন বাঁচিয়েছিলে? এইভাবে কষ্ট দেওয়ার জন্য। ভগবান এইভাবে পরীক্ষা নেন ভক্তকে। রাধারানীর জীবনে কত পরীক্ষা! রাধারানী বলছেন, প্রাণনাথ তব কথা অমৃত তপ্ত জীবন কবি ভিড়িত কলমশাপ শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভুবি গৃহন্তিতে ভূরিদা জনা। তুমি শুধু সুন্দর নাও, তোমার কথাও সুন্দর। তো কৃষ্ণ সুন্দর না হলে তার কথা সুন্দর হবে না? কৃষ্ণের তো সবকিছুই মধুর, কিন্তু রাধারানী কথার প্রশংসা করছে। বধূ তুমি সুন্দর, তোমার সব মধুর। অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম মধুরাধিপতের অখিলম মধুরম। কিন্তু তোমার বচনম মধুরম, কথাও তোমার সুন্দর, এতই সুন্দর অমৃতের সমান সুন্দর। ওই কথা যদি কেউ শ্রবণ করে, তোমার নাম রূপ গুণ লীলা কথা, সে অমর হয়ে যায়। এই জগতে কৃষ্ণ কথাই কথা, আর সব কথা বৃথা। যত কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ কথা শুনবে, তত তুমি ভগবানের ধামে যাওয়ার পথটা খুঁজে পাবে তাড়াতাড়ি। আর যত ওই সংসারী লোকের সঙ্গে বন্ধুত্ব করে সংসারের কথা বলবে, তত মায়ার কারাগারে তুমি আবদ্ধ হয়ে যাবে, নরকের রাস্তাটা পরিষ্কার। এমন এক সংসার তৈরি করতে হবে, সংসারটা যেন কৃষ্ণের সংসার হয়। এমন কাউরি সঙ্গ করতে হবে যেন কৃষ্ণ কথা শ্রবণ হয়, রাধারানীর কথা, রাধারানীর লীলা কথা আস্বাদন হয়, তাহলে তোমার জন্মটি ধন্য। তাই বধূ, তোমার কথার বড় মহিমা। পণ্ডিতগণ তোমার কথার বড় প্রশংসা করে। এই তোমার কথা যে যত শুনবে, তার পাপ তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তিতে ভূরিদা জনা। শ্রবণ করলে জীবের মঙ্গল হয়। আর এই পৃথিবীতে যে তোমার কীর্তন করে, সে সবচাইতে বড় দাতা। তার মতো উদার দাতা জগতে আর কেউ।
কারণ সে তোমার কথা কীর্তন করে, যারা শোনে ওই কথা শ্রবণ করে তাদের মঙ্গল হয়ে যায়, সুকৃতি পূর্ণ হয়ে যায়, তাদেরকে আর এই মায়ার কারাগারে আসতে হয় না। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি গণনাথ দর্শন দাও। यत्ते सुजात चरणं रोहं स्तनेषु भीतः शनै प्रियो दधिमहि कर्कशेष तेनाटवीम् अटति तद्व्यथतेन किंचित् कृपादिभिर् भ्रमति धीर भयदायुषम्ना। এইবার শেষ কথা বলছি গণনাথ, দেখুন রাধারানীর কথা। তুমি যখন গোচারণে যাও, তোমার ওই কোমল চরণে কণ্টকাকীর্ণ বৃন্দাবনের পথে কতই না আঘাত হয়, কত না কষ্ট হয়। তোমার চরণ কমল তো পদ্মের পাপড়ির মতো। কোন পদ্ম? যত্তে সুজাত চরণাম, যে পদ্ম কেবলে ফুটেছে। রাধারানী বলছে তোমার চরণ কমল ওই অনেকক্ষণ, অনেক কয়েকদিন হয়ে গেল, সেই পদ্মের পাপড়ির মতো নয়। যত্তে সুজাত চরণাম মুরুহম স্তনেষু, কেবলে পদ্ম ফুল ফুটেছে, ওই পদ্মের পাপড়ির মতো কোমল, তার থেকেও কোমল। আর ওই কমল চরণে তুমি বৃন্দাবনে ভ্রমণ করো। যে কমল চরণ আমরা বক্ষে ধারণ করতে ভয় পাই, কারণ আমাদের বক্ষ তো কঠিন। ওই কমল চরণে আঘাত লাগবে বলে আমরা ধরতে পাই না তোমার কমল চরণ। দেখুন ভালোবাসা কাকে বলে, এই হলো রাধারানীর প্রেম। কৃষ্ণকে বলছেন তোমার ওই কমল চরণ আমি বক্ষে ধারণ করতে ভয় পাই, কেন? আমার বক্ষ বড় কঠিন। यत्ते सुजात चरणाम्बुरोहम स्तनेषु भीतः शनै प्रिय दधिमहि कर्कशेष। আমরা যদি কখনো তোমার চরণ যুগল বক্ষে ধরি, শনৈ মানে ধীরে ধীরে ধরি, যেন আঘাত না লাগে। আর ওই তেনা টবিম অটতি তদ ব্যথতে না কিঞ্চিত, অটতি মানে ভ্রমণ করো বৃন্দাবনে, ওই চরণে জানো বধূ হৃদয়ে আমাদের কত কষ্ট হয়। ওই রকম কোমল চরণে তুমি বৃন্দাবনে ভ্রমণ করো কণ্টকাকীর্ণ পথে, তোমার কতটুকু কষ্ট হয় জানি না, কিন্তু আমাদের হৃদয় মনে বড় কষ্ট হয়, ব্যথা। তাই তুমি এই ভালোবাসার মূল্যটি বুঝলে না, কত ভালোবাসি তোমার। দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও, এই বলে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন। রাজন এবার ক্রন্দন করা শুরু করেছে। ইতি গোপ্যঃ প্রগায়ন্ত প্রলপন্তস্ত চিত্রধা রোরোধুঃশরম রাজন কৃষ্ণ দর্শন লালসা। ব্রজগোপীগণ এবার কান্না করছে। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল ভগবান আর সহ্য করতে পারে না। যেই ভক্ত ভগবানের জন্য নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে, ভগবান বলে পরীক্ষা শেষ, আর কোনো পরীক্ষা দিতে হবে না, ওই নয়ন জলেই আমি বশীভূত হয়ে যাই। ভক্ত যদি একটু ভগবানকে নয়ন জল দিয়ে বলে প্রভু তুমি দেখা দাও, তুমি ছাড়া জগতে আমার আপন বলতে আর কেউ নেই। এই সংসারের আপন কিন্তু স্বার্থের বান্ধব, যতক্ষণ স্বার্থ আছে। তুমি আমার জন্ম জন্মান্তরের আপন, তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও। রুরুদুঃশরম রাজন কৃষ্ণ দর্শন লালস। হে রাজন রুরুদুঃ, ওই ব্রজদেবীগণ এবার ক্রন্দন করা শুরু করেছে। তোমাকে দেখা দিতেই হবে, না হলে আমরা কেঁদে কেঁদে এই দুটি নয়ন অন্ধ করে দেব। আমাদের এই নয়নে কোনো কিছু আমরা দেখবো না, তোমার যদি আমরা দর্শন না পাই। আমরা কেঁদে কেঁদেই নয়ন দুটি অন্ধ করে দেব, কিচ্ছু দেখবো না তোমাকে ছাড়া। প্রতিজ্ঞা করে বসলেন। রুরুদুঃশরম রাজন কৃষ্ণ দর্শন লালসা। এই নয়নের সার্থকতাই তো কৃষ্ণ দর্শন। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। তাসাম আবির্ভূত শৌরি স্ময়মান মুখম ভজৌ পীতাম্বর ধরস্রগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথ। হে রাজন, তখন এই পীতাম্বরটিকে ক্ষমার ভঙ্গিতে ধরে ভগবান ব্রজগোপীদের মাঝে এসে উপস্থিত হলেন। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। পীতাম্বর ধরস্রগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথ। এইবার রাধারানী দেখছে শ্যামসুন্দর দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। 6 প্রকার হাসি কৃষ্ণের, 6 রকম হাসতে পারছে। এইবার অনেক কষ্টের পরে দর্শন হয়েছে, এবার কটাক্ষ নেত্রে চেয়েছেন। দেখে কি ক্ষমা চাইছে, বলে কিসের ক্ষমা, কি জন্য এটা এরকম করে ধরে আছো? হ্যাঁ, ভগবান বলছেন দেখো তোমরা সব ছেড়ে এলে আর আমি তোমাদের ছেড়ে চলে গেলাম।
নপারয়াম নিরবদ্ধ সংযুজম সসাধু কৃত্যম বিবুধায়ু সাধু ইয়া মা ভজন্তর্জরকে শৃঙ্খলা সংবিষ্ট তদ্বা প্রতিজাত সাধুনা। ব্রহ্মার সমানও যদি আয়ু লাভ করি তবুও তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো। রাধারানী বলছে, জানো এই জগতে গুরুদ্রোহী, অকৃতজ্ঞ, কৃতঘ্ন কাকে বলে, লম্পট কাকে বলে? কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এই জগতে যদি কেউ গুরুদ্রোহী, অকৃতজ্ঞ, লম্পট, কৃতঘ্ন থেকে থাকে, একমাত্র তার উজ্জ্বল দৃষ্টান্ত তুমি। কৃষ্ণ মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। বলো না কত বলবে। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদে স্তুতি হইতেও সে হরে মোর মন। প্রিয়তমা রাধারানী যদি আমাকে ভৎসনা দেয়, গালি দেয়, আমার এত আনন্দ হয়। বেদে আমাকে যে কত স্তুতি করেছে, প্রশংসা করেছে, তাতেও আমার অত আনন্দ হয় না। রাধারানীর কটু বাক্যে আমার এত আনন্দ হয়। কে কখন কাকে রাগ দেখায়? যেখানে ভালোবাসা, সে ভালোবাসা গভীর। ভালোবাসা না থাকলে রাগ দেখাতে? একবার কৃষ্ণকে এমন অবস্থা করেছিল, রাধারানী বলেছিল আমি কালো কিছু দেখবো না, কালো মানে খারাপ। কৃষ্ণ বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, তোমার মতো কালো যারা যারা আছে সব খারাপ। তোমার শুধু অনেকের উপরটা কালো হলেও ভেতরটা ভালো হয়, কিন্তু তুমি এমনই চতুর, তোমার উপর কালো ভেতরও কালো। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি কালো কিছু দেখবো। সখীরা গিয়ে বলে তাহলে বনের কোকিল যে কালো, বলছে তাড়িয়ে দে। তমাল গাছ যে কালো, বলছে চুন লেপন করে দে। মাথার চুল যে কালো, বলছে মাথার চুলগুলো আমি মুড়িয়ে ফেলবো, মাথাতে একটা চুলও রাখবো না। আমি মুড়াবো মাথার কেশ, ধরিব যোগী নিবেশ। আমি যোগিনী হয়ে যাবো সখী, তবুও কালো ওই রূপে নয়ন দেব না। সখীরা বলে তাই নাকি রাধে? কথা ঠিক তো? কথার দাম থাকবে তো? বলছে হ্যাঁ, আমি কথা দিলাম, আমি প্রতিজ্ঞা করলাম। এই কালো যেখানে দাঁড়িয়ে আছে ওখানকার মাটি তুলে ফেলে দে, ওই জায়গাটার মাটিটাও অপবিত্র হয়ে গেছে। যেই কৃষ্ণ ওখান থেকে চলে গেছে, সখীরা এসে বলছে রাধে তোর বধূ যে চলে গেল। বলছে কোথায়? কোথায় গেল? আমি মান করেছি বলে বধূ চলে গেল। আরে আমি নয় মান করেছি, তোরাও কি মান করেছিস? তোরা তো বাধা দিবি, তোরা তো তাকে ধরে রাখবি। তুমি কটু কথা বলবে, মান করবে, আমরা ধরে রাখবো নাকি? রাধারানী সঙ্গে সঙ্গে ক্রন্দন করা শুরু করে, হা নাথ, হা রমণ পৃষ্ঠ, কাশী কাশী মহাভুজ, তুমি দেখা দাও, দেখা দাও, তুমি কোথায়? এ হলো ভালোবাসা রাধারানী। কেন ভালোবাসা হবে না? প্রেম ঘনীভূত হয়ে স্নেহ হয়েছে, স্নেহ থেকে মান, মান থেকে প্রণয়, প্রণয় থেকে রাগ, রাগ থেকে ভাব, ভাব ঘনীভূত হয়ে মহাভাব। এই মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী। মহাভাব আবার দুই ভাগে ভাগ হয়ে যায়, রূঢ় আর অধিরূঢ় মহাভাব। এই রূঢ় মহাভাব পর্যন্ত অন্যান্য ব্রজগোপী রাধারা এই সখীদের মধ্যে আছে, কিন্তু অধিরূঢ় মহাভাব একমাত্র রাধারানীতে। সেইটা আবার দুই প্রকার, উদ্ঘূর্ণা আর চিত্র জল্পা। ওই চিত্র জল্পা আবার 10 প্রকার। ওই ভাব এক রাধারানী ছাড়া কাউরি মধ্যে। বল রাধারানী কি ওই ধন্য রাধারানীর কৃপা করুণা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী এক কণা মাত্র পেয়ে যায়, তার দুর্লভ মানব জনম ধন্য হয়। তাই জয় রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে 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 রাধে। বলো রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। বলো রাধারানী। অনেকক্ষণ বাগযুদ্ধ হলো, কৃষ্ণ ক্ষমা চাইলেন। রাধে, আচ্ছা আমি ভুল করেছি, কেউ যদি ভুল করে ক্ষমা করা উচিত তো? নবনীত হৃদয়া শ্রীমতী রাধারানী ক্ষমা করে দিলেন। রাধারানীর হৃদয় তো ননির মতো কোমল। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। যেমন বৈষ্ণবের হৃদয় উপরে যদি কঠোরও দেখা যায়, বৈষ্ণব ভক্তের হৃদয় কিন্তু ফুলের মতো কোমল। রাধারানী খুব রাগ দেখালেন, কঠোর হলেন।
তারপরে মৃদুনি কুসুমাদপি, হৃদয় তো ফুলের পাপড়ির মতো কোমল, ননির মতো পবিত্র স্বচ্ছ। ক্ষমা করে দিলেন। আচ্ছা ঠিক আছে বধূ, তাহলে কি রাস অসম্পূর্ণ থেকে যাবে? মনের স্বাদ কি মিটবে না? ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয়বার রাসলীলা করেছিলেন রাধারানীর মনোবাসনা পূর্ণ করার জন্য। সেটা হয়েছিল রাজন মহারাজ। ওই মহারাজ দর্শন করার জন্য কৈলাস থেকে ভোলানাথ গোপী সেজে এসে রাসলীলায় বসেছিলেন। বল গোপেশ্বর মহাদেব কি। যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যে দয়োর্দয় প্রবিষ্টেন গৃহীতানাম কণ্ঠে সনিকটম স্ত্রিয়ঃ। ভগবান বললেন, ভোলানাথ গোপী সাজলে কি গোপী হওয়া যায়? মনে প্রাণে গোপী হতে হয়। তোমার বাসনা পূর্ণ হবে আগত কলিযুগে। তুমি হবে শান্তিপূর্ণনাথ অদ্বৈতাচার্য, আর তোমার আঙিনায় আমি রাস করব সচিনন্দন গৌর হরি হয়ে। তাই শান্তিপুরে রাস হয়। শান্তিপুরে যে রাস হয় সেটাই হলো ভাঙা রাস। অদ্বৈতাচার্যকে দেখিয়েছিলেন, দেখো রাস দেখো। অদ্বৈতাচার্য চেয়ে দেখে, কখনো যুগল নৃত্য করছে, আবার কখনো একজন নৃত্য করছে। একই অঙ্গে দুটি রূপ, নয়ন না ধরে। মহাপ্রভু নৃত্য করছে, দেখে যুগল, রাধা কৃষ্ণ একসঙ্গে নাচছে। আবার কখনো দেখে এক হয়ে একাই নৃত্য করছে। বক্ষে জড়িয়ে ধরেছিলেন অদ্বৈতাচার্য, প্রভু তুমি এত করুণাময়, এত দয়াময়, এত দয়াময়। পরীক্ষিত প্রশ্ন করলেন সুখদেব গোস্বামীকে, গুরুদেব এই রাসলীলা শ্রবণের ফলটা কি? বিক্রীড়িতম ব্রজবধূ বিরোধঞ্চ বিষ্ণুঃ শ্রদ্ধয়ান্বিত অনুশ্রয়াৎ অথ বর্ণয়েৎ ইয়ঃ ভক্তিম পরম ভগবতী প্রতিলোভ্য কামম হৃদ্রগমাশু অপহীনতি চিরেণ ধীরঃ। এরজন এই রাসলীলা শ্রবণ করলে, যারা শ্রদ্ধাপূর্বক শ্রবণ করে অথবা বর্ণন করে, শ্রোতা এবং বক্তার উভয়েরই মঙ্গল হয়ে যায়। কি মঙ্গল? ভক্তিম পরম ভগবতী প্রতিলভ্য, ভগবানের চরণে সুদুর্লভ ভক্তি লাভ এই রাসলীলা শুনবে। আর কামম হৃদরোগম, জীবের যে সবচাইতে বড় রোগ কামরোগ, কামনা বাসনা রূপী রোগ, যার জন্য এই সংসারে ভ্রমণ করতে হয়, রাসলীলা শ্রবণ করলে চিরতরে কামনা বাসনা নষ্ট হয়ে যায়। আর কামনা বাসনা নষ্ট হয়ে বলে আশু অপহীনতি অচিরেণ ধীরঃ, তখন চিরতরে কামনা বাসনার বন্ধন থেকে মুক্তি লাভ করে ধীর শান্ত হয়ে যায়। বল রাসবিহারী ভগবান কি। এই হয়ে গেল বৃন্দাবন লীলা 11 বৎসর। এইবার ভগবান চলে যাবেন কোথায়? মথুরায়।